আসসালামু আলাইকুম। আমার সাথে আছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের আপন ভাই। উনি মানবতার ফেরিওয়ালা বললেই চলে এবং মানবতার যেসব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, হ্যাঁ? আপন ভাই একজন খুব ভালো মনের মানুষ। উনি বর্তমানে রাজশাহী মেডিকেলে আছে। আপন ভাইয়ের বাচ্চা অসুস্থ। আপনাদের কাছে সবার কাছে দোয়া করছি আপন ভাইয়ের বাচ্চার জন্য, যেন আপন ভাইয়ের বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপন ভাইয়ের বাচ্চা এখন অনেকটাই সুস্থ। আপন ভাই, রাজশাহী মেডিকেলে এসে আপনি বর্তমানে কেমন চিকিৎসা সেবা পেলেন আপনার বাচ্চার জন্য? একটু যদি আমার দর্শকদেরকে যদি আপনি বলতেন, তাহলে আমি খুশি হতাম। আসসালামু আলাইকুম। সকলকে আপন ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর অবশ্যই রূপম ভাইকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাই যে আজকে এই ১ম আমি তার কথা বলে নিই। আমি যখন আমার বেবি অসুস্থ হয়, তখন আমি রাজশাহী মেডিকেলে আসি। ভাইয়ের অনেক হেল্প সহযোগিতা আমাকে মানে যে প্রসেসিং গুলো অনেক সহজে হয়ে যায়। তো আমি রাজশাহী মেডিকেল নিয়ে আমি ২ টা কথা বলব, বেশি না। কারণ হচ্ছে এখানে সারা বাংলাদেশের মধ্যে বিভাগীয় একটা মেডিকেল। তার মধ্যে এই বিভাগের মেডিকেলের অধীনে যারা আছে, এখানে আমরাও সে অধীনের মধ্যে পড়ি। তো এখানে আসার পরে এখানে সাধারণত আমি যেটা দেখলাম যে আসলে এখানকার বর্তমানে যে ব্যবস্থাপনাগুলা, বিশেষ করে আমার বাবুকে নিয়ে যে ইয়াতে ছিলাম, শিশু যে শিশু মানে ২৬ নম্বর ওয়ার্ড। ২৬ নাম্বার ওয়ার্ডে। তো ওখানে যেটা দেখলাম যে আসলে এখানকার যে নার্স, ডাক্তার আলহামদুলিল্লাহ। কারণ তারা এতটা মানে কেয়ারফুল, যেটা আমি দেখছি যে একটা রোগীর কাছে তারা ৫ বার ৬ বারও যাচ্ছে। বাট এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি একটা কথা বলি ভাই, জি, জি। যে এখানে অনেক সময় রোগীর লোকের অনেক অভিযোগ থাকে যে রাজশাহী মেডিকেলে নাকি ডাক্তার, সিস্টার এরা নাকি সেবা দিতে পারে না। আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনার বাচ্চার ক্ষেত্রে যে আপনি একবার ডাক্তারের কাছে গিয়েছেন, সে আপনার ডাকে সাড়া দেয়নি, বা এখানে কোনো সিস্টার আপনি ১ থেকে ২ বার গেছেন, যে এখানকার সিস্টার আপনাকে বলেছেন যে এখন না পরে আসেন, এরকম কোনো কিছু কি হয়েছে? নো, নো, নো। আমি ওটাই বলতেছিলাম যে আমি নিজে থেকে দেখছিলাম যে আমি নিজেও গেছি। তারা এতটা কেয়ারফুল বা সময় দিছে যেটা, সেটা অনেক ভালো লাগছে আমার, যে এটাই দরকার। এই জিনিসটা দরকার যে একটা রোগী আসলে সে কষ্টের জন্য এখানে কিন্তু কেউ সুখে আসে না। সবাই কিন্তু বিপদে পড়ে আসে। সেই বিপদের সময় যদি সুবিধাই না দিতে পারে ডাক্তাররা বা এখানে যারা দায়িত্বে আছে, তাহলে তো রোগী আরো অসুস্থ হয়ে পড়বে। এজন্য আমার দিক থেকে আমি দেখলাম যে একটা ডাক্তার বলেন, একটা নার্স বলেন, আমি দেখছি সাধারণ একটা রোগীর কাছে ৫-৭ বারও যায় নিজের ইচ্ছায়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইনশাআল্লাহ এখানকার যে ম্যানেজমেন্ট বা এখানকার যে ডাক্তার বা নার্স যারা আছে তাদের দায়িত্ব অবহেলিত না। আর আরেকটা বিষয় বলব, আমি যে নিজেও আমি এটা আসলে এটা আমারও খারাপ লাগে। কারণ বিভাগীয় শহর, এখানে প্রচুর রোগী। আসলে জায়গায় স্পেস অনুসারে অনেকে বারান্দা বিভিন্ন জায়গায়, কারণ এখানে ভাই রুগী অভাব নাই। এজন্যই আসলে এই দিক থেকে একটু কষ্ট লাগে যে এই জিনিসগুলা যদি বর্তমান যে পরিচালক, উনার আসলে উনার অধীনেই যে চিকিৎসা বা ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে এখন, উনার কিন্তু অনেক এখানে তার যে দায়িত্বটা সেটা কিন্তু আছে। সেটা বোঝা যাচ্ছে যে এখানকার যে ডাক্তাররা যে তারা যে দায়িত্ব পালন করতেছে। তাই পরিচালক যিনি, উনাকে আমিও ধন্যবাদ জানাই যে তার প্রতি আমার আহ্বান যে সামনে উনি যাতে এই রাজশাহী মেডিকেল নিয়ে আরো কিছু চিন্তা ভাবনা করে সাধারণ জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, এটাই আমার চাওয়া। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি দোয়া করি আপনার বাচ্চা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে আমার বাবু এখন সুস্থ আছে ভাই, আলহামদুলিল্লাহ। আমি যে ৩ দিন ছিলাম, এখন বর্তমানে কাজ হয়তো আমাকে রিলিজ দিবে। আমি আলহামদুলিল্লাহ আমার বাবু এখন সুস্থ আছে। সবাই দোয়া ভাই, করি। আমি তো একটা ছোট কনটেন্ট ক্রিয়েটর। জি। আমার সম্পর্কে একটু কিছু বলেন। আচ্ছা, রূপম ভাই অনেকদিন আমার সাথে পরিচয় ভাইয়ের সাথে। তো ভাইয়ের বাসা রাজশাহীতে। ভাইকে আমি যতটুকু বলবো আসলে এটা সাপোর্ট না, বাট ভাইয়ের কাজের যে একটা ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছে, ভাইকে ভালোবাসা দিবে সব। এটা আমার চাওয়া। সাপোর্ট বলবো না, আমি ভালোবাসা। আপনারা ভালোবাসা দিলে ভাইকে পাওয়া যায়। আর অবশ্যই সে যেন কাজটা করতে পারে, সে যেন করতে পারে, তার যেন উৎসাহটা বাড়ে, এজন্য সাথে থাকতে হবে। ঠিক আছে। ঠিক আছে ভাই। আজ ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।